আকাশেই ধ্বংস হয়ে যাবে হামাসের রকেট আর মর্টার। আয়রন বিম যুদ্ধের ময়দানে নামালো ইসরায়েল। মূলত এটি স্বল্প পাল্লার অস্ত্র। কাছের কোনো রকেট, ড্রোন বা গোলাকে ধ্বংস করতে পারে আয়রন বিম। কিন্তু হামাসের সাথে চলমান যুদ্ধে আয়রন বিমের রেঞ্জ বাড়িয়েছে ইসরায়েল, ফলে দূরের রকেটও ধ্বংস করা সম্ভব। তবে অন্য অস্ত্রের মতো এটি কোনো গোলা, বোমা বা রকেট ছুটতে পারে না। তার পরিবর্তে এর থেকে বের হয় লেজার রশ্মি, যা দিয়ে হামলা চালিয়ে চোখের নিমিষে ধ্বংস করা হয় শত্রুর ছোড়া মিসাইল বা রকেট। এছাড়া ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ওড়াতেও ব্যবহার করা হয় এই অস্ত্র। আকাশপথে হামাসের হামলা ঠেকাতে শক্তিশালী লেজার পয়েন্ট ডিফেন্স সিস্টেমকে কাজে লাগাচ্ছে তেল আবিব। এই অস্ত্রের নামই আয়রন বিম। ইসরায়েল শক্তিশালী এই অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল। এর মাঝেই যুদ্ধের ময়দানেও মোতায়েন করা হলো। হামাসের সাথে যুদ্ধে ইসরায়েল সম্প্রতি আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমবার ব্যবহার করে ইতিহাস গড়েছে। আয়রন বিমের লেজার রশ্মি সফলভাবে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের ছোঁড়া একটি রকেটকে ধ্বংস করে। গোটা ইসরায়েলে এই আয়রন বিম মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাসের গোলা, রকেট এবং মর্টার ছুটে এলেই সঙ্গে সঙ্গে তা আকাশেই ধ্বংস করার ক্ষমতা রয়েছে আয়রন বিমের। আয়রন বিম এক ধরনের ডাইরেক্টেড এনার্জি ওয়েপন এয়ার ডিফেন্স সিস্টেম। 2014 সালে সিঙ্গাপুর এয়ার শোতে প্রথমবার শক্তিশালী অস্ত্রটি প্রকাশ্যে এনেছিল ইসরায়েল। 7 কিলোমিটার দূরত্বের কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম আয়রন বিম। আয়রন বিমে বিভিন্ন ধরনের ধাতব পদার্থ ব্যবহার করে ফাইবার লেজার সৃষ্টি করা হয়, যা লক্ষ্যবস্তুকে কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিতে সক্ষম। 2025 নাগাদ পুরোপুরিভাবে এই অস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির কথা ছিল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় 2 বছর আগেই তা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। আয়রন ডোমের মতোই শত্রুর অস্ত্র নষ্ট করতে পারলেও আয়রন বিম মোটেই একই ধরনের অস্ত্র নয়। দুটির মধ্যে বেশ কিছু মিল ও অমিল রয়েছে। দুটি অস্ত্রেই রয়েছে উন্নত রাডার সিস্টেম, যা রকেট বা মিসাইলকে চিহ্নিত করে। এরপর সেটি ধ্বংস করতে আয়রন ডোমের লঞ্চার থেকে ছোড়া হয় মিসাইল, যা উড়ে গিয়ে মাঝ আকাশেই ধ্বংস করে প্রতিপক্ষের রকেট। কিন্তু আয়রন বিমের ক্ষেত্রে রকেটের পরিবর্তে ছোড়া হয় লেজার রশ্মি, যা অদৃশ্য হওয়ায় বিপাকে পড়ে প্রতিপক্ষ। একসঙ্গে অনেক রকেট ছুড়ে হামলা চালালে ব্যর্থ হতে পারে আয়রন ডোম, কিন্তু সেই সম্ভাবনা আয়রন বিমের ক্ষেত্রে নেই বলে দাবি করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।